সৌদির ব্যবস্থাপনা যথেষ্টই খারাপ ছিল। আগের মতো গত কয়েকটি বছর যাবৎ যেভাবে আমরা ব্যবস্থাপনা নিচ্ছি সুন্দরভাবে আমাদের সম্মানিত হাজিদের আমরা বাংলাদেশ থেকে প্রত্যাবর্তন এবং আজকে যে তারা ফিরে আসলেন তাদেরকে আমরা রিসিভ করতেছি। আমার মনে হয় যে সার্বিক ব্যবস্থাপনা হজ মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, তারপরে আমাদের সিভিল এভিয়েশন, বিমান এবং আমাদের এখানে অন্যান্য সংস্থা সকলে মিলে আমরা বিগত বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দিক নির্দেশনা অনুসারে আমরা চেষ্টা করেছি হজ ফ্লাইটগুলোকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করানো এবং যারা সম্মানিত হাজি যারা আসেন তাদের যেন যাত্রায় আসার পথে অথবা যাওয়ার পথে একটা সুন্দর পরিবেশ তৈরি করার আমরা সেটাই সৃষ্টি করতে পেরেছি এবং সুন্দরভাবে এটাকে হ্যান্ডেল করা হচ্ছে। অবশ্যই আমরা তো রুট টু মক্কার কারণেই আজকে যে আমাদের সম্মানিত যাত্রীরা যাচ্ছেন কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন মক্কা অথবা জেদ্দা অথবা মদিনা পৌঁছার পরে তাদের কোনো ওখানে ইমিগ্রেশন করা লাগছে না। এটা তো বিশাল ব্যবস্থা এবং এই জন্য আমরা সৌদি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি যে ওনারা আমাদের বাংলাদেশকে কনসিডার করেছেন এবং এটা বোধহয় তৃতীয়বার না আমাদের এই রুট টু মক্কার মাধ্যমে আমাদের সম্মানিত হাজিরা যেতে পারছেন। আগামীতে ইনশাআল্লাহ আরও আমরা বড় করব, যেহেতু আমাদের তৃতীয় টার্মিনাল হয়ে যাচ্ছে, আমাদের ক্যাপাসিটি বাড়বে। আশা করি এই ব্যবস্থাপনা আরও সুচারুভাবে হবে যখন আমাদের টার্মিনাল 3 আমরা পরিচালনা শুরু করব। আলহামদুলিল্লাহ, মনের দিক থেকে তৃপ্তি আছে, কিন্তু এবার হজের সৌদির ব্যবস্থাপনা যথেষ্টই খারাপ ছিল। আর বিশেষ করে টেম্পারেচারের কারণে অনেক হাজি কষ্ট পাইছে। যেদিন প্রথম দিন পাথর মারবে ওই দিন অনেক লোক পথে ঘাটে বেহুশ হয়ে পড়েছিল, অনেক লোকের মৃত্যু হয়েছে। তারপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সুষ্ঠুভাবে হজ পালন করে আসতে পারছে। সেই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। আমি তো সেকেন্ড টাইম, এটা বোঝানোর মতো না। ওইখানে যে যতবার যায় ততবার যাওয়ার ইচ্ছেই জাগে। যেমন আমি হজ শেষ হইতে না হইতে আমরা ভাবতেছি কবে যাইতে পারি। সেটা প্রত্যাশা ছিল আমাদের। প্রথমে হলো সারা জাহানের মুসলমানদের যাতে আল্লাহ উত্তম পন্থা দান করেন। আমাদের দেশের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, বাচ্চাদের জন্য দোয়া করছি, সর্বোপরি সারা বিশ্বজাহানকে যেন আল্লাহ শান্তি বর্ষণ করেন, এটাই ছিল চাওয়া। আসতে ভোগান্তি, আমি তো আমার রেগুলার টিকিটে আসি নাই, আমার নিজে টিকিট কেটে চলে আসতে হয়েছে। সেই ক্ষেত্রে বাহরাইন আমাদের সাথে না, বাহরাইন থেকে কিছু অন্য ট্রানজিটে তারা এসে বাহরাইন থেকে উঠতে চেয়েছিল। সম্ভবত তারা জর্দানের লেবার, কিছু মহিলা লেবারিয়া। তাদের আচরণ দেখে আমি প্রতিবাদ করতে বাধ্য হয়েছিলাম। তারা লাগেজগুলো খুলে খুলে তাদের চকলেট, খেজুর যা আছে রেখে দিয়েছে। শুধু রাখছে সেটা কথা না, সে বলতে পারে রেখে দিবে, 10 কেজির উপর দিবে না, সাথে কিন্তু তাদের যে আচরণটা ছিল একেবারেই আমি বলবো রুক্ষ, যেটা টলারেট করা যায় না। তো আমারটা ওয়েট দিতে চাইছিল, আমি দিই না। আমি বলছি কেন দিবেন, আমি হাজি, আমার ওইখানে আপনার গালফেয়ারই আমাকে ওয়েট করে ছেড়ে দিছে, আপনাকে না আমি কেন দিব? তো বলছে না দিতে, আমি দেবো না। তখন বলে হাজি আর ফাজি সব একই। সেটা আমাদের সবাইকে খুব দাগ কাটছে। আমরা যতজন হাজি ছিলাম প্রত্যেকের মনে দাগ কাটছে।